মন্ডেল গেটে দেশ মেডিকেলের ওষুধের কারখানায় যেভাবে আগুন লেগে যায়, এই মুহূর্তে আগুন কতটা নিয়ন্ত্রণে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। জানাও হিন্দল। দেখো, আগুন কিন্তু উত্তর বৃদ্ধি পাচ্ছে। তোমাকে বলে রাখি, তুমি দেখতেই পাচ্ছ যে গোটা এলাকা কিন্তু ধোঁয়ায় ঢেকে গিয়েছে, কালো ধোঁয়ায়। ক্যামেরা পার্সন সুবিধাকে বলবো দেখাতে, ছবিটা কিন্তু কারখানা থেকে, অর্থাৎ কিনা যে ওষুধের কারখানা তার থেকে খানিকটা দূরে, সেখানেই কিন্তু রীতিমতো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এবং যেহেতু এই গোটা এলাকার মানুষজন বেরিয়ে এসছেন, তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকাটা কিন্তু কালো আঁধারে ঢেকে গিয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশ মেডিকেলের মধ্যে আগুন লাগে মন্ডেল গেটের সামনে। এই যে দেশ মেডিকেল রয়েছে, সেই ওষুধের কারখানায় আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই এই ওষুধের কারখানায় আগুন লাগার ফলে দ্রুততার সঙ্গে সেই আগুন ছড়িয়ে পড়ে, কেননা এই ওষুধের কারখানার ভেতরে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত রয়েছে। এই রাসায়নিক মজুত থাকার দরুন কিন্তু এই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। যে ছবিটা দেখাতে বলবো, একদিক থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, এলাকার মানুষজন বেরিয়ে এসছেন, পুলিশ রয়েছে, দমকল রয়েছে। দমকলের মোট 7টি ইঞ্জিন ঘটনাস্থলে আসলেও এখনো পর্যন্ত কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। এই পরিস্থিতিতে কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং দমকল কর্মীরা তারা চেষ্টা চালাচ্ছেন। দমকলের মোট 7টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে ঠিকই, কিন্তু আগুনের উৎসস্থল পর্যন্ত তারা পৌঁছতে পারেননি। একেবারে হিন্দল, আমরা দেখতে পাচ্ছি কালো ধোঁয়ায় পুরো ঢেকে গেছে চারপাশ, অর্থাৎ বুঝতেই পারছেন সেখান থেকে প্রতি মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সকলকেই। মানে দমকল কর্মীরা কাজ করছেন, তার মধ্যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছে, এতটাই আগুনের পরিস্থিতি ভয়াবহ। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি, প্রচুর মানুষের ভিড় এবং সেই সঙ্গে আগুন লেগে গেছে, ভয়াবহ পরিস্থিতি। দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। হ্যাঁ হিন্দল, একদিকে তুমি দেখতে পাচ্ছ অন্ধকারে ঢেকে গিয়েছে, সামনে দেশ মেডিকেলের সামনে ছবিটা দেখায়, সুবিধাকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখো, সামনের অংশটা দেখলেই বুঝতে পারবে। এসির মেশিন যেখানে রাখা রয়েছে, অর্থাৎ যেখানে ইনস্টল করা হয়েছে, সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। এদিক থেকে তাও কিছুটা ছবি করা সম্ভবপর হচ্ছে, কিন্তু যেদিকে আমরা প্রথমে যে ছবি দেখাচ্ছিলাম, যে কালো ধোঁয়ায়, সেখানে কিন্তু মোটামুটি যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেখানে কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে দেশ মেডিকেল, মন্ডেল গেটের সামনে এই দেশ মেডিকেলের যা পরিস্থিতি, মানুষজন তারা আতঙ্কে বেরিয়ে এসছেন। তুমি দেখতে পাচ্ছ একাধিক মানুষ তারা কিন্তু বেরিয়ে এসছেন রাস্তায়। কখন দেখতে পেলেন? আধ ঘন্টা হচ্ছে দেখলে। এখন কি পুরো প্রচুর আগুন, ধোঁয়ায় শৌচালয় করছে, থাকা যাচ্ছে না। কি পরিস্থিতি রয়েছে? অনেকক্ষণই দাদা হয়েছে, এটা হয়েছে, এই ফায়ার ব্রিগেড এলো, এসে নেবাচ্ছে। আপনারা তো এখানেই থাকেন, যে পরিস্থিতি, কতটা ভয়াবহ পরিস্থিতি? খুবই ভয়াবহ পরিস্থিতি, এলাকার লোকরা মানে থাকতে পারছে না, এত ধোঁয়া পুরো ছড়িয়ে যাচ্ছে। শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার। হ্যাঁ, একদমই তাই। সামান্য একটুখানি গেছি, আমাদেরই চোখ নাক দিয়ে মনে যেন এই দম আটকে গেল, এমন একটা ব্যাপার পরিস্থিতি তৈরি হয়েছে। বুঝতেই পারছো যে মানুষ কিন্তু রীতিমতো শ্বাস নিতে পারছেন না। তোমাকে দেখায়, তুমি রাস্তার ছবিটা দেখাবো, সুবিধাকে বলবো দেখাতে, যেখানে আমরা প্রথমে ছিলাম যে অংশে, সেই অংশে কিন্তু কার্যত ধোঁয়ায় ঢেকে গিয়েছে, কালো ধোঁয়া। যে ধোঁয়া কিন্তু নির্গত হচ্ছে এই দেশ মেডিকেল, আরও একবার দেশ মেডিকেলের সামনের অংশটায় যাব, সুবিধাকে বলবো যেখান থেকে ছবিটা খানিকটা বোঝা সম্ভবপর হবে, সেরকম একটা অংশে যাব, যেখান থেকে তোমাকে দেখাবো রাস্তার পাশ থেকে এই অংশটা দেখা যাচ্ছে। দেশ মেডিকেলের একটা অংশ থেকে গলগল করে কিন্তু কালো ধোঁয়া বেরিয়ে আসছে, ভিতরে প্রচুর পরিমাণে আগুন রয়েছে। আগুনের উৎসস্থল পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা তারা পৌঁছতে পারেননি, কেননা যে পরিমাণে আগুন লেগেছে। এবং দেশ মেডিকেলে যেহেতু এখানে রাসায়নিক মজুদ থাকে প্রচুর, স্বাভাবিকভাবে কি বলছেন? বলছি এমন যে পরিস্থিতি হয়েছে, মানুষ তাকানো যাচ্ছে না। এখানে কি প্রচুর রাসায়নিক মজুদ? না, এখানে মেডিসিন ফ্যাক্টরি, মেডিসিনই তৈরি হয়। মেন কথা কাজ চলছিল, রিপেয়ারিং কাজ চলছিল, অনেকদিন ধরেই কাজ চলছিল রিপেয়ারিং, ওখান দিয়ে হয়তো কিছু হতে পারে। হ্যাঁ, স্থানীয় মানুষজন বলছেন যে রিপেয়ারিং এর কাজ চলছে। আরেকবার সামনের দিকে আসতে বলবো সুবিধাকে, ছবিটা দেখানো কিছুটা সম্ভবপর হবে, কেননা কালো ধোঁয়ায় যেভাবে ঢেকে গিয়েছে, তাতে কিন্তু বহু ছবি অস্পষ্টভাবে উঠে আসছে। তোমাকে দেখাই, 7টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই যে দমকল কর্মীরা সেখানে এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি। দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার। ভেতরের যে ছবিটা দেখাবো, যে এখনো পর্যন্ত
দমকল কর্মীরা ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে পারেননি। সুবীর রায়কে বলবো একবার ছবিটা দেখার, কি পরিস্থিতি? আপনারা এখানে কাজ করেন? আমরা এখানে কাজ করি, আমরা ক্যাজুয়াল স্টাফ এখানকার কাজ করছি। আমরা 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 কাজ করে নেমে এসেছি ওখানটায় যে ওয়েল্ডিংয়ের যে কাজ চলছিল, ওয়েল্ডিংয়ের ছেলেটাকে বারণ করা হয়েছিল ছেলেটাকে যে আপনার এখন হচ্ছে কাজ করবেন না, একটু ওয়েট করে দেখুন, একটু পর থেকে কাজ শুরু হবে। ও কথা শোনেনি নাকি শুনলাম, যেটা আমরা জাস্ট নেমে এসেছি, তারপরে আগুনটা লেগে গেছে। আপনি কি এখানেই কাজ করেন? আমি এখানে কাজ করি। এখানে কি প্রচুর রাসায়নিক মজুদ থাকে? ওষুধ তৈরি রাসায়নিক নয়, তাহলে এগুলো কি মজুদ থাকে? এই যে ছালাই টালাইয়ের কাজ চলছিল, আলাইয়ের কাছ থেকে কিসে আগুনটা লেগেছে? কিসে? ওটা তো আমরা নেমে এসেছি, অতটা বলতে পারবো না। তখন আমরা যে চলে এসেছি, তারপরে আগুনটা লেগে গেছে। ওই ছালাইয়ের ওষুধ কারখানায় তো ওষুধ ওষুধের ফ্যাক্টরি এটা। সুতরাং বুঝতেই পারছো, দেশ মেডিকেলে এখানে কিন্তু ওষুধ তৈরি হয়, সেই ওষুধ তৈরি কারখানাতেই কিন্তু আগুন। তোমাকে দেখিয়ে রাখি যে ছবি দেখা যাচ্ছে, যে ভেতরের যে অংশ, সেই অংশে কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা প্রবেশ করেছেন। ভেতরের যে অংশ, সেই ছবি সেখানে কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় কিন্তু ঢেকে গিয়েছে। ভেতর থেকে শুরু করে গোটা যে বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু আগুনের গ্রাসে চলে এসেছে। দমকলের মোট 7টি ইঞ্জিন ঘটনাস্থলে আছে।